সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরিমাপের এর আগে 15 পর্যন্ত করেছি। আমরা আজকে 16 নম্বর থেকে শুরু করব। দেখো 16 নম্বর কি আছে, তোমরা বই খুলে দেখো। এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে। তাহলে এক খণ্ড জমিতে উৎপন্ন হয় কত? 20 কেজি 850 গ্রাম। তাহলে আমরা 16 নম্বর লিখি। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে এখানে আমাদের কত আছে? 20 কেজি 850 গ্রাম। সুতরাং 20 কেজি 850 গ্রাম সমান 20 গুণ 1000 গ্রাম যোগ 850 গ্রাম, অর্থাৎ কেজিটাকে আমরা গ্রামে করে নিলাম। গ্রাম যেটা আছে সেটা এর সঙ্গে যোগ করে রাখলাম। তাহলে 20,000 গ্রাম যোগ 850 গ্রাম যোগ করলে কত হবে? 20,850 গ্রাম। সুতরাং এক খণ্ড জমিতে তাহলে লিখতে পারি যে এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20,850 গ্রাম। সুতরাং 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20,850 গুণ 7 এত গ্রাম। তাহলে আমরা একটু, তোমরা ক্যালকুলেটর দেখো, গুণ করে দেখো কত হয়। 145,950 গ্রাম, অর্থাৎ 1,45,950 গ্রাম। এখন যেহেতু এটা 1,45,950 গ্রাম আছে, তাহলে এটাকে আমরা ভাগ করে দেখি কত হয়। যদি 1000 দিয়ে ভাগ করি, এখন দেখো হাজারের ঘরের এই যে অংশটুকু আছে এইটুকু আমরা গ্রামে রেখে দিব। অর্থাৎ তাহলে আমরা এটা লিখতে পারি যে এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি, এত গ্রাম। হাজারের অংশটাকে আলাদা করে ফেললাম। এখন দেখো তাহলে 145, এই গ্রামটাকে আমরা কেজিতে করে নিলাম, আর এই যে গ্রাম রয়ে গেছে সেটা আমরা গ্রামে লিখে দিলাম। তাহলে 1000 দিয়ে এটাকে ভাগ করলে 145 কেজি 950 গ্রাম। এটাই আমাদের উত্তর। উত্তর আমরা এখানে না লিখে এখানে লিখি। সুতরাং উত্তর 145 কেজি 950 গ্রাম। দেখো তোমাদের কারো 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 এখানে সমস্যা হতে পারে, তোমরা আবার একটু বুঝে দেখো যে এটাকে যখন আমরা কেজি থেকে গ্রামে করে নিয়েছি, এটা খুব সহজে করতে পারছো। 7 দিয়ে গুণ করলাম 1,45,950 গ্রাম। এই 1,45,000, হাজারের পরে যে অংশটুকু আছে এটুকুকে, গ্রামটাকে আমরা কেজিতে করতে গেলে দশমিক চলে আসবে, সেই কারণেই আমরা এই গ্রামটুকু রেখে দিয়েছি। এটাকে কেজিতে পরিণত করার দরকার নেই। 950 আলাদা করে দিয়েছি, 1,45,000 আলাদা করে রেখেছি। 1,45,000কে 1000 দিয়ে ভাগ করলে কেজিতে করা যাচ্ছে। আমরা গ্রামকে কেজি 1000 দিয়ে ভাগ করলে কেজি হবে, এই জন্যই এখানে আমরা এককটা কেজি লিখেছি। আর 950 গ্রাম, তাহলে 145 কেজি 950 গ্রাম। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব 17 নম্বরে। 17 নম্বরে আমাদের কি বলেছে তোমরা বইয়ে দেখো। একটি মগের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি ধরবে। এখন দেখো এখানে, তাহলে আমরা জানি এটা
দেখো তোমাদের বইয়ে দেয়া আছে, ভিতরে আলোচনা করা হয়েছিল যে 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তাহলে উল্টো করে আমরা বলতে পারি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। সুতরাং 1500 ঘন সেন্টিমিটার সমান 1500 ভাগ 1000 লিটার, 1.5 লিটার। তাহলে আমাদের যেহেতু মগের আয়তন দেওয়া ছিল 1500 ঘন সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি যে 1.5 লিটার পানি ধরে 1 মগে, 1.5 লিটার পানি ধরে 1 মগে। তাহলে আমাদের কত লিটার পানির কথা বলেছে? 270 লিটার পানির কথা বলেছে। তাহলে সুতরাং 1 লিটার পানি ধরে 1/1.5 মগে, সুতরাং 270 লিটার পানি ধরে 270 ভাগ 1.5টি মগ। তাহলে এটাকে ভাগ করে দেখো কত হয়, 180 মগ। উত্তর 180 মগ। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এটা খুব সহজ যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, সুতরাং 1500 ঘন সেন্টিমিটার সমান 1500 ভাগ 1000। তাহলে এটাকে আমরা লিটারে করে নিলাম। তাহলে 1.5 লিটার পানি ধরে কোথায়? 1 মগে। এটা বইয়ে লেখা, বইয়ে কি লেখা ছিল যে 1 মগে 1500 ঘন সেন্টিমিটার, অর্থাৎ 1500 ঘন সেন্টিমিটার মানে কি 1.5 লিটার। তাহলে 1.5 লিটার পানি ধরে 1 মগে 270 লিটার পানি ধরবে কত মগে? তাহলে 270 লিটার পানি ধরবে 270 ভাগ 1.5, 180 মগ। এরপরেরটা দেখো, আমরা 18 নম্বরটা করতে পারি। 18 নম্বরে কি বলেছে? এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রি করেছে। তাহলে আমরা কেজিটাকে গ্রামে করে নিই। চাল হলো 18 কেজি 300 গ্রাম, 18 কেজি 300 গ্রাম সমান সমান 18 গুণ 1000 গ্রাম, কেজিটাকে গ্রাম করে নিলাম, যোগ 300 গ্রাম। তাহলে দুটো গুণ করলে 18,300 গ্রাম। আর দেয়া আছে কি, লবণ দেয়া আছে 5 কেজি 750 গ্রাম, 5 কেজি 750 গ্রাম সমান 5 গুণ 1000 গ্রাম যোগ 750 গ্রাম। তাহলে 5000 যোগ 750, তাহলে 5750 গ্রাম। এখন দেখো আমরা কি জানি, এটা বিক্রি করেছে কত? একদিনে। বলেছে, প্রশ্নে বলেছে এই হিসাবে তিনি মাসে কি পরিমাণ চাল এবং লবণ বিক্রি করেন। 1 মাস সমান কতদিন? 1 মাস সমান 30 দিন। লিখে নিলাম, একদিনে চাল বিক্রি করেন কত? 18,300 গ্রাম। একদিনে চাল বিক্রি করেন 18,300 গ্রাম। সুতরাং 30 দিনে, 30 দিন মানে 1 মাসে, 1 মাসে চাল বিক্রি করেন 18,300 গুণ 30, এত গ্রাম। আমরা এই গ্রামটাকে ক্যালকুলেটরে গুণ করে দেখো, 18,300 গুণ 30, 549,000, 549,000 এত গ্রাম। এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে গ্রামটা কি হয়ে যাবে? কেজি হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ করে দিলাম, 549 কেজি। এটা হলো চাল বিক্রি করছে। এবার লবণেরটা বের করব, যে একদিনে
লবণ বিক্রি করেন। লবণ বিক্রি করেন 5,750 গ্রাম। তাহলে সুতরাং 30 দিনে মানে 1 মাসে লবণ বিক্রি করেন 5,750 গুণ 30 গ্রাম। আমরা এটা গুণ করে দেখি কত হয়। 5,750 গুণ 30 1,72500 মানে 1,72,500 গ্রাম। 1,72,500 গ্রাম। এটাকে আমরা এখানে একটু পাশে করি 1,72,500 গ্রাম। তাহলে আমরা বলেছিলাম কি হাজারের পরে যে অংশটুকু সেটাকে রেখে দিব। তাহলে 1,72,000 গ্রাম যোগ 500 গ্রাম। 1,72,000কে 1000 দিয়ে ভাগ করলে কেজি যোগ 500 গ্রাম, তাহলে 172 কেজি 500 গ্রাম। এই আমাদের উত্তরটা। তাহলে বোঝা গেল যে একদিনে লবণ বিক্রি করছে কত, 30 দিনে লবণ বিক্রি করছে কত, চাল বিক্রি করছে কত। চাল বিক্রি করছে 549 কেজি, লবণ বিক্রি করছে 172 কেজি 500 গ্রাম। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। উত্তর এখানে জায়গা নেই, তোমরা উত্তর নিজে নিচে আলাদা করে লিখে দেবে। উত্তর চাল এত কেজি, লবণ 172 কেজি 500 গ্রাম। আচ্ছা, ধন্যবাদ। এরপর আমরা আসি 19 নম্বরে। উনিশ নম্বরে কি বলেছে, কোনো একটি পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিন কত টাকা। এটা তোমরা পারবে, আমি এটা আর করে দিব না, খুব সহজেই পারবে যে একদিনে দুধ লাগে কত 1.25 লিটার, তাহলে 30 দিনে কত, 1 মাস সমান 30 দিন, 30 দিনে লাগে কত 1.25কে 30 দিয়ে গুণ করে দেখবা। 30 2 5 3 37.5 লিটার। তাহলে আবার 1 লিটার দুধের দাম কয় টাকা এখানে বলে দেওয়া আছে 52 টাকা, তাহলে 37.5 লিটার দুধের দাম কত 37.5 গুণ 52। এটা 19 নম্বর হয়ে গেছে, পারবা এটা। এরপর আমরা আসি 20 নম্বরে। দেখো 20 নম্বরে কি বলেছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার এবং 40 মিটার। এর ভিতরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই অঙ্কটা প্রায় স্কুল পরীক্ষাগুলো এসে থাকে। এটা একটা আনুপাতিক চিত্র এঁকে নিবে তোমরা। একটা বাগান ধরে নাও, এটা 60 মিটার দৈর্ঘ্য আর এখানে 40 মিটার প্রস্থ দেওয়া আছে। এখন বলেছে কি বাগানটির ভিতরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমরা রাস্তা ধরে নিলাম, এটা 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এই রাস্তাটা হলো কত 2 মিটার, এখানে 2 মিটার লিখে দিই। মিটার চওড়া রাস্তা আছে। এখন দেখো তাহলে এই ভিতরে বলেছে কি আমাদের অঙ্কটা বলেছিল রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে। এখন রাস্তা সহ হলো দৈর্ঘ্য কত 40, প্রস্থ দৈর্ঘ্য হলো 60, প্রস্থ 40। তাহলে আমরা এখানে লিখে নেব আয়তকার আয়তকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। সুতরাং আয়তকার বাগানটির ক্ষেত্রফল 60 গুণ 40 বর্গ মিটার।
2400 বর্গমিটার। রাস্তা বাদে আমরা এখন দেখো একটু খুব ভালোভাবে খেয়াল করো যে রাস্তা যদি বাদ দিই তাহলে এই পাশ থেকে 2 মিটার বাদ যায়, এই পাশ থেকে 2 মিটার বাদ যায়। দৈর্ঘ্য কত ছিল? এইটা নিয়ে দৈর্ঘ্য ছিল 60। তাহলে 60 থেকে বাদ যাবে কত? 2 গুণ 2 অথবা 2 যোগ 2, যেভাবে লিখি, অর্থাৎ দুই পাশ থেকে দুইটা 2 বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 60 বিয়োগ 2 গুণ 2 মিটার। তাহলে 60 থেকে 4 মিটার বাদ যাবে, 56 মিটার। একইভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ 40 বিয়োগ 2 গুণ 2 এত মিটার, 40 বিয়োগ 4 মিটার। সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, একবারে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ না লিখে 56 গুণ 36 বর্গমিটার। গুণ করে দেখো কত হয়। গুণ করলে দেখলে আমরা 56 গুণ 36 কত হচ্ছে? 2016। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 2400 বিয়োগ 2016 বর্গ মিটার। তাহলে কত? 400 বিয়োগ 16, 384 বর্গ মিটার। তাহলে উত্তর 384 বর্গ মিটার। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একটু যাদের সমস্যা হয় এখানে একটু দেখে নাও। এইটাই সমস্যা হতে পারে যে রাস্তা কেন দুই পাশ থেকে, তাহলে 2 গুণ 2 হয়েছে কেন? 2 মিটার চওড়া, দুই পাশ থেকে বাদ গেছে, তাহলে 2 গুণ, এখানে যদি 3 হতো তাহলে 3 গুণ 2 হতো, যদি 4 হতো রাস্তা 4 গুণ 2 হতো। এটা হলো রাস্তা বাদে। আর যদি রাস্তা সহ হতো তখন এখানে যোগ হতো। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরিমাপের এর আগে 15 পর্যন্ত করেছি। আমরা আজকে 16 নম্বর থেকে শুরু করব। দেখো 16 নম্বর কি আছে। আচ্ছা দেখো 21 নম্বর অঙ্কটা একটু তোমরা পড়ে দেখো। দেয়া আছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে মানে 1 বর্গ মিটারে 7.50 টাকা খরচ হয়। এতে এইভাবে খরচ করেছে 1102.50 টাকা, মানে ঘরটি পুরো মেঝে মুড়তে খরচ হয়েছে। মুড়তে মানে ঢেকে দিতে কার্পেট দিয়ে। এখন তাহলে আমরা সেটা লিখে নিতে পারি। 7.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় এত বর্গ মিটারে, এবং 1102.50 টাকা খরচ হয় 147 বর্গ মিটার। তাহলে 147 বর্গ মিটারে যেহেতু এত টাকা খরচ হয়, সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল কত দাঁড়ালো? 147 বর্গ মিটার। এখন আমরা বলেছে আমাদের বের করতে বলছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমাদের একটা শর্ত দেওয়া রয়েছে যে ঘরের প্রস্থটা হবে, দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে, ধরি ঘরটির প্রস্থ ক মিটার। যেখানে প্রস্থের র আছে যার সঙ্গে সেটা আমরা ধরে নিব। তাহলে প্রস্থের দৈর্ঘ্য কত? ক মিটার। সুতরাং ঘরটির দৈর্ঘ্য কত? 3 গুণ, যেহেতু ক গুণ 3 মিটার, 3 ক মিটার। প্রশ্ন মতে বা শর্ত মতে যেভাবে বলি যে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হয়েছিল? 147 বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত? 147 বর্গ মিটার। তাহলে গুণ করলে 3 ক স্কোয়ার 147, বা ক স্কোয়ার 3 গুণ আকারে আছে, পেশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে কি হলো? ক স্কোয়ার সমান সমান কত? 49। 3 4 12, 2, হ্যাঁ 49।
তাহলে আমরা এটাকে এই স্কোয়ার ওই পাশে গেলে কি হবে, বর্গমূল হয়ে যাবে। তাহলে ক সমান সমান কত, 7। সুতরাং প্রস্থ সমান সমান 7 মিটার, দৈর্ঘ্য সমান সমান 7 গুণ 3 21 মিটার। এটাই আমাদের উত্তর, যে দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 7 মিটার। আশা করি তোমরা এই অঙ্কগুলো সবই বুঝেছো। এর পরের দিন আমরা বইয়ের সৃজনশীল 22 নম্বর সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল করব। তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। ধন্যবাদ।